বহরমপুরে কংগ্রেস কর্মীদের ওপর হামলা, কাঠগড়ায় তৃণমূল। ভোটের রেশ কাটতে না কাটতে এবার রক্ত ঝরল বহরমপুরে। উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলেন বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। অভিযোগ, দলীয় কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালিয়েছে শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় একজন গুরুতর জখম সহ মোট 4 জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রের খবর, তীব্র গরমের মধ্যে নির্বাচনের কাজ করার সময় স্থানীয় বাসিন্দারা সৌজন্যবশত কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে ফ্যানের হাওয়া দিচ্ছিলেন। অভিযোগ, এই দৃশ্য দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে তৃণমূলের স্থানীয় কর্মীরা। এরপরই শনিবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কংগ্রেস কর্মী সেই পরিবার লোকজনকে মারধর করে বলে অভিযোগ। এই হামলায় 4 জন কংগ্রেস কর্মী আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত এলাকায় পৌঁছান অধীর রঞ্জন চৌধুরী। তিনি জখম কর্মীদের পরিবারের সাথে কথা বলেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন। ঘটনার প্রসঙ্গে অধীর চৌধুরী তীব্র ক্ষোভ উগরে দিয়ে বলেন, তৃণমূল এখন হিংসার আশ্রয় নিচ্ছে। মানুষকে হাওয়া দেওয়া বা সৌজন্য দেখানোও কি এখন অপরাধ? আমাদের কর্মীদের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, আমরা পুলিশকে বলবো এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এরা মানুষের উপর অত্যাচার করছে, দুর্বল ভেবে হামলা করছে। আপনাদের সকলকে মিলেমিশে রক্ষা করতে হবে। আপনাদের এলাকায় আমি দরকারে পাহারা দিব আপনাদের সঙ্গে। বাচ্চাদের মেন নামে দিয়েছে, মেন নামে দিয়েছে, মেন নামে নিয়ে ভেঙে দিয়ে ঢুকছে। একদিন ঘরের মেন বন্ধ করে বেরাবো এবার। না এরকম করলে বলি হসপিটালে যারা চিকিৎসা করতে গেছে তাদের সঙ্গে লোক গেছে তো আপনাদের? বাড়ির লোক আছে, দুজন। ডায়েরিটা ঠিক মতো এফআইআরটা করেছেন তো?